এটা ভালো, আলহামদুলিল্লাহ। তবে এটা আমাদের এখানে আপনি এই সমস্ত কাজ করতে গেলে মিছিল শুরু হবে, তো মিছিলের দরকার কি? আমাদের যেটা আছে, এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত, আল্লাহ নবী তিনি যখন মক্কা শরীফে বলেন যে এই খানে কাবার নিশানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটি রেখেছেন তার থেকে কিছুটা পার্থক্য আছে, তবে আমি সেটি পরিবর্তন করব না। কারণ লোকজন বলবে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এসে আমাদের কাবার সীমানা পরিবর্তন করে দিয়েছে। তাহলে অনেক ভালো জিনিসও বৃহত্তর লক্ষ্যে সেটি যেভাবে আছে সেভাবে রাখাটাই উত্তম, যাতে ফিতনা না হয়। তো এই জন্যে ওখানে হলেও আমাদের বাংলাদেশেও কিছু কিছু জায়গায় এভাবে আরবি প্রথমটা বলে তারা বাংলাতে খুতবা দেওয়া হয় এবং দ্বিতীয় খুতবাটা আরবিতে দেওয়া হয়, যেটা যেখানে নিয়েছে। তো যাই হোক, ওখানে অক্সফোর্ডে তারা খুতবা দিলেন নামাজের উপর, সময় যেহেতু শেষ, এত চমৎকার খুতবা দিয়েছেন। সমস্ত নবীরা তাদের ওহীর প্রতি প্রথম, ওহীর পরেই প্রথম যে নির্দেশ ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটি হচ্ছে তোমাকে নামাজ কায়েম করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম ওহী পেলেন যে ইন্নী আনাল্লাহ, এটা কোনো সাধারণ বাতি নয়, প্রদীপ নয়, আলো নয়, আমি তোমার রব হে মূসা, আল্লাহ তাআলার সাথে তুমি কথা বলছো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি আমরা আজকের এই পবিত্র দিবসে, জুমার দিনে আল্লাহর ঘরে সুস্থতার সাথে, ইমানের সাথে আজানের এই আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে আমাদের কাছে এসেছেন এবং আমাদের জন্য হালাল হারাম নির্ধারণ করেছেন। ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাউহুম আনিল মুনকার, সত্যের নির্দেশ দিয়েছেন, অশ্লীল অন্যায় কাজ থেকে আমাদের নিষেধ করেছেন। ওয়া ইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং যা আমাদের জন্য কল্যাণকর, যার মধ্যে আমাদের সাফল্য আছে, তার নির্দেশ দিয়েছেন। হালাল এবং হারামের বিধান, লেজিসলেটিভ পাওয়ার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে দিয়েছেন, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাক থেকে আমরা কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে, ওয়াহমুর আহলাকা বিসসালাহ, আপনি আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি, কওম জাতি, তাদেরকে নামাজের নির্দেশ দেন। ওয়াসতাবির আলাইহা, এবং এই নামাজের উপর আপনি কায়েম থাকুন, সবর করুন নামাজ আদায়ে, এবং আমি আপনাকে রিজিক দান করি এবং তোমাদের থেকে কোনো রিজিক আমি চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক দান করি। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া, কোরআনে পাকে সেই আয়াতটি আমরা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, যিনি দোয়া করেছেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে সালাত কায়েম করার সেই তৌফিক দিন। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, যারা নামাজকে কায়েম করবে তাদের মধ্যে আপনি আমাকে অন্তর্ভুক্ত করুন। ওয়া মিন যুররিয়াতি, এবং আমার পরিবার পরিজনকেও, সন্তান সন্ততিদেরকেও এই মহৎ কাজে, ইকামতুস সালাহ, নামাজের কায়েমের ক্ষেত্রে যাতে তারা দৃঢ় থাকতে পারে, অবিচল থাকতে পারে, এই মিশন এবং ভিশন যাতে তারা চালিয়ে যেতে পারে, সেই দোয়া আমি আপনার কাছে করছি। এভাবে নামাজ প্রসঙ্গে কোরআনে পাকের অসংখ্য আয়াত রয়েছে। আমরা আয়াতটা এই জন্যই তেলাওয়াত করেছি। গত জুমা, আজকে তো জুমা, গত জুমাতে আমরা এখন থেকে মনে আরও 5 ঘন্টা পরে হবে ইউকেতে অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা আমরা জানি, কেমব্রিজ ইউনিভার্সিটির কথা জানি। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে
অক্সফোর্ড ইসলামিক সেন্টারের একটা বিশাল মসজিদ। সেই মসজিদে আমরা জুমার নামাজ আদায় করেছিলাম এবং সেখানে খতিব সাহেব নামাজ বিষয়ক খুবই চমৎকার এবং সুন্দর তিনি আলোচনা করেছেন। আসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং আমার নিদর্শনসমূহ আমরা দেখো। এবং আরেকটি আয়াতে বলা হয়েছে আমি কিভাবে বিভিন্ন জাতির উত্থান পতন হয়েছে, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে তাদেরকে কিভাবে ধ্বংস করেছে সেগুলো তোমরা দেখো। আওয়ালাম ইয়ানদুর, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে তারা কেন সফর করে না এবং আমার নিদর্শন সমূহ কেন তারা দেখে না। সুতরাং আজকে যে পর্যটনের কথা বলা হয়, বিভিন্ন দেশে সফরের কথা বলা হয়, এমনকি বিভিন্ন দেশে প্রত্যেক দেশে পর্যটন মন্ত্রণালয়ও রয়েছে। কারণ পর্যটন এত গুরুত্বপূর্ণ, একদিকে আয়, জাতীয় রাজস্ব আয়ের একটি মাধ্যম, আবার আরেকদিকে মানুষের অন্তর্চক্ষু এবং জ্ঞানের বিকাশে, সাংস্কৃতিক আদান প্রদানে এই ভ্রমণ বা পর্যটনের অনেক অনেক গুরুত্ব রয়েছে। পৃথিবীতে সম্ভবত একটি কিতাব, ধর্মীয় গ্রন্থ, যেটি এই পর্যটনের ক্ষেত্রে যা আমরা এখন উপলব্ধি করছি, অথচ কোরআন ১৫০০ বছর আগে, যখন কোনো পর্যটন মন্ত্রণালয় ছিল না, এভাবে কোনো পর্যটন শিল্পও ছিল না। এবং এই জন্যেই কোরআন আল্লাহর কিতাব, যে এখানে ১৫০০ বছর আগের, ২ লক্ষ বছর আগের, পরের কালের সাথে কোনো এর সম্পর্ক নেই। কাল যত পুরনোই হোক, আরও টেকনোলজি কলা কৌশল আগামী ২০০০ বছর পর আরও যত আধুনিকই হোক, কোরআন কারীমের দিকে তাকালে সেই কোরআন মনে হবে যেন আজকে নাজিল হয়েছে। এবং এই জন্যে এটা কোরআনের বৈশিষ্ট্য। এই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সফরের কথা কোরআন শরীফে বারবার বলেছে। এবং এখন ওআইসি সহ অনেকগুলো মুসলিম রাষ্ট্রে হালাল ট্যুরিজমের কথা বলা হচ্ছে। হালাল ট্যুরিজম, হালাল ট্যুরিজম হালাল ট্যুরিজম মানে হচ্ছে যে এই ট্যুরিজম হবে জ্ঞানের জন্যে, শিক্ষার জন্যে, বিনোদনের জন্য হতে পারে। মানুষ তার দীর্ঘদিন বিভিন্ন কাজের ব্যস্ততা থেকে আবার যাতে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয় সেটির জন্য হতে পারে। তবে এই সফর যাতে অশ্লীলতা না হয়, বেহায়াপনা না হয়, যাতে তার নৈতিকতার স্খলনের জন্য মাধ্যম না হয়। যেহেতু সে বিদেশ বিভুঁয়ে গিয়েছে, কেউ তাকে চিনে না, যা ইচ্ছে তা, এটি যাতে না হয়, বরং ইসলামের আলোকে দিক নির্দেশনাগুলো সে দেশে যেমন বিদেশেও তেমনিভাবে ইসলামী দিক নির্দেশনা অনুযায়ী সফর বা ট্যুরিজম বা পর্যটন, এটাকে হালাল পর্যটন বলা হচ্ছে। অর্থাৎ কোনো মানুষ অন্য একটা দেশে গিয়ে সে দেশের আইন শৃঙ্খলা সে ভঙ্গ করবে না, সে বিদেশ সফর করবে না, গোয়েন্দা বাহিনীর সদস্য হয়ে আরেকটি দেশে যাতে সর্বনাশা কীভাবে হতে পারে এটি তার মিশন হবে না। অশ্লীলতা, বেহায়াপনা হবে না, মদ্যপান, নানাবিধ সেটি তার হবে না। এই জন্য হালাল ট্যুরিজমের কথাও বর্তমান বলা হচ্ছে। তো যাই হোক, আমরা গত সপ্তাহে একটা সেমিনারে গিয়েছিলাম এবং এই সেমিনারটা একটা ব্যতিক্রম ধর্মী সেমিনার। সাধারণত সেমিনার হয় 1টি, 2টি, 4টি, 5টি প্রবন্ধ পেশ হয়, এখানে শেষ হয়। তো কেমব্রিজ ইউনিভার্সিটির কথা আমরা জানি, সারা পৃথিবীতে প্রভাবশালী কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি। এবং এখানে জিসিসি অর্থাৎ গালফ কান্ট্রির, যে কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, এই 6টি রাষ্ট্রের তত্ত্বাবধানে গালফ রিসার্চ সেন্টার একটি আছে। তাদের যৌথ উদ্যোগে
প্রায় 250 থেকে 300 সেখানে বিভিন্ন গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, প্রতিরক্ষা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, মাইগ্রেশন, যে বিভিন্ন দেশ থেকে যে আমাদের লোকেরা যে কাজ করতে যাচ্ছে এই বিষয়ক, সেখানে শত শত প্রবন্ধ পেশ হয়েছে এবং সেখানে 16টি প্যানেল করা হয়েছে। 16টি প্যানেল মানে, কারণ সবাই যদি একই জায়গায় 150-200টি প্রবন্ধ পেশ করা হয় তাহলে তো 2 মাস লাগবে সেটা শেষ হতে। এই জন্যে প্রায় 16টি জায়গায়, 16টি কলেজে, কেমব্রিজটা আমরা আগে মনে করতাম যে একটি, মনে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি না, সেখানে প্রায় 35টির উপর এর কলেজ রয়েছে, 35টি অনুষদ রয়েছে। তো সেখানে 16টি প্যানেলে, প্রতিটি প্যানেলে যদি 10-15 জন হয়, 15 পূরণ 16 কতজন হতে পারে? এক একটি প্রবন্ধ পেশ হয় এবং এর উপর ডিসকাশন হয়। চমৎকার একটি বিষয়। এবং প্রথম দিনে ওপেনিং সেশন মানে সূচনা পর্বেও প্রায় 250 থেকে 300 লোকজন সেখানে উপস্থিত হয়েছে। এবং সেখানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী তিনি কি দিয়েছেন, আপনার উদ্বোধনী বক্তব্য দিয়েছেন এবং সেই সেমিনারের প্রধান আকর্ষণ ছিল বর্তমান সৌদি রাজার বাদশার নাতি আবদুল্লাহ বিন খালেদ সুলতান আল ফৈসল আল সৌদ উপস্থিত ছিলেন, যিনি ব্রিটেনের সৌদি আরবের অ্যাম্বাসেডার। সৌদি আরবে এটা একটু তারা চমৎকার যে সাধারণত রাজা বাদশার ছেলেপেলেরা তো মিনিস্ট্রিতে থাকবে, ক্রাউন প্রিন্স থাকবে, এখানেই শেষ। কিন্তু সৌদি আরব ব্যতিক্রম একটি দেশ, যে সমস্ত দেশগুলো খুবই গুরুত্বপূর্ণ সেখানে তাদের সন্তান সন্ততিরাই অ্যাম্বাসেডার থাকে, যেমন সৌদি আরবে, ব্রিটেনে, এই সমস্ত জায়গায় তাদের। তো উনিও সেখানে ছিলেন এবং খুবই চমৎকার একটা ওপেনিং সেশনে গালফের প্রতিরক্ষা, তাদের স্বাস্থ্য, শিক্ষা, তাদের চ্যালেঞ্জ, এগুলোর উপর সুন্দর তারা বক্তব্য দিয়েছেন। এবং প্রত্যেকটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা বা নেক্সট ফরেন মিনিস্টার, এ ধরনের লোকজন সেখানে আসছিলেন। তো আলহামদুলিল্লাহ, এটি আসলে একটি জ্ঞানের বিশাল চর্চার বা বিকাশের একটি চমৎকার একটি বিষয় সেখানে ছিল। এবং ইউকেতে আমরা যারা গিয়েছেন দেখবেন যে একসময় এই কলেজগুলি, যে কেমব্রিজ কলেজ যেখানে আমাদের, যেটাতে আমরা ছিলাম সেটার নাম হচ্ছে ক্রাইস্ট কলেজ। এবং এত পুরনো বিল্ডিং, প্রথম থেকে উপর থেকে দেখলেই মনে হচ্ছে আহার এটা কি, কিন্তু ভিতরে এত সুন্দর। এবং যেটি প্রায় 600 বছর আগের ওই কলেজ, 600 বছর আগে। তো তাদের, আপনি ইউকেতে যখন যাবেন তখন বুঝতে পারবেন যে যদি আমাদের ঢাকাকে মসজিদের শহর আমরা বলি, যদি ঢাকাকে মসজিদের শহর বলেন আর আপনি কেমব্রিজ বলেন, অক্সফোর্ড বলেন, লন্ডন বলেন, বলতে হবে গির্জার শহর। আমার মনে হয় প্রতি 10 হাত 15 হাত গেলে এক একটি বিশাল তাদের চার্চ এবং তার মানে বোঝা যায় যে ধর্ম কত শক্তিশালী প্রভাব ছিল সেখানে 400-500 বছর আগে। রাস্তায় মোড়ে মোড়ে বিশাল সবচেয়ে বেশি সুরম্য সেখানে স্থাপত্য শিল্পের সবচেয়ে যেটি সুন্দর সেটি হচ্ছে সেই চার্চ বা তাদের উপাসনালয়। তাহলে বোঝা যায় যে তাদের ধর্মীয় কি সেখানে আস্থা, বিশ্বাস এবং প্রভাব সেখানে ছিল। এবং যে ক্রাইস্ট কলেজ আমরা বলছি, এই কলেজের এই অক্সফোর্ডের কিন্তু আপনার কেমব্রিজের আল্লামা ইকবালও কিন্তু কেমব্রিজের ছাত্র ছিল। আল্লামা ইকবাল, আজকাল আমরা মনে করি যে মাদ্রাসায় যে পড়বে সেই কেবল আল্লামা হবে, হুজুর হবে।
তাহলে মাদ্রাসা পড়াটাই যদি আল্লামা শর্ত হয়, তাহলে আল্লামা ইকবাল উনি তো কোনো মাদ্রাসার ছাত্র ছিলেন না। ওনাকে যে আপনারা আল্লামা বলেন, বা আমরা মৌলানা সাহেবরাও যে ওয়াজ করি না, ওনার শের বা কবিতা দিয়েই তো বেশিরভাগ মাহফিলে বলা হয়। ওনাকে আমরা কি বলি? আল্লামা ইকবাল। তা আল্লামা ইকবাল তো এই মাদ্রাসার কোনো ছাত্র ছিলেন না। তার মানে যার কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, এবং ইসলামী দর্শনের জ্ঞান আছে, ইসলামী ইতিহাসের জ্ঞান আছে, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আছে, সেই কি আমাদের সেও একটা আলেম নয় কেবল, তাকেও আমরা আল্লামা বলছি। ঠিক আছে? সেই আল্লামা ইকবালও কিন্তু এই ক্যামব্রিজ, এবং আমরা যে কলেজে আমাদের প্রোগ্রাম ছিল, দেখেন এটার নাম ক্রাইস্ট কলেজ। ক্রাইস্ট মানে কি? হযরত ঈসা আলাইহিস ইসলামের। তাহলে দেখুন তাদের যে পাশ্চাত্যকে আমরা বলছি সেকুলার পাশ্চাত্য, কিন্তু তাদের এত ধর্মীয় প্রভাব ছিল সেখানে, এই যে এটার নামই হচ্ছে ক্রাইস্ট কলেজ। এবার এই ক্রাইস্ট কলেজ 1465 সালে সম্ভবত এটার প্রথম নাম ছিল গডস হাউস। কলেজের নাম কি? গডস হাউস। হ্যাঁ, যে গডস হাউস মামু, মামু এবার তো তোমার জিনিস নেবে, আর এক জিনিস। গডস হাউস মানে কি? বাইতুল্লাহ। তো বাইতুল্লাহ এটা কাদের? হারাম শরীফের নাম কি? বাইতুল্লাহ। এটার নাম প্রথম ছিল গডস হাউস, পরবর্তীতে রাজার নির্দেশনা অনুযায়ী ক্রাইস্ট কলেজ করা হয়েছে। যাই হোক, এবং এই ক্রাইস্ট কলেজে আমাদের বাংলাদেশের কৃতি ছাত্র যে বিজ্ঞানী জগদীশচন্দ্র বাবু, উনিও কিন্তু ওই কলেজের ছাত্র, এবং আরেকজন মুসলিম বিজ্ঞানী ইউসুফ হায়দার। যাই হোক, এবং আমাদের যে প্রসিদ্ধ কবি জন মিল্টন, তিনিও কিন্তু ওই কলেজেরই ছাত্র। তো এটা আমরা কি জন্য বলছি, যে তাহলে দেখুন তাদের ধর্মীয় বিষয়। এবং এখনো যেমন আমাদের রাষ্ট্রপতি যখন শপথ নেয়, তাকে শপথ কে পড়ান? ইদানিং অবশ্য মাঝে মধ্যে তারতম্য হয়, কিন্তু এমনি নিয়ম অনুযায়ী, সংবিধান নিয়ম অনুযায়ী চিফ জাস্টিসে রাষ্ট্রপতিকে কি করা হয়। আর ব্রিটেনের রাজাকে কে শপথ পড়ান? তিনি হলেন প্রাইম প্রিস্ট, অর্থাৎ যিনি ওই যে প্রধান বিশপ, অর্থাৎ তাদের প্রধান পুরোহিত তিনিই কি করাবেন? শপথ করাবেন। তাহলে এই হচ্ছে আপনার, দেখুন তারা যদিও এমনি কিসের কথা বলে, তাদের সেকুলারের কথা বলে, কিন্তু প্রতিটি কাজে ধর্মের প্রতি যে তাদের আস্থা এবং বিশ্বাস, এবং আগে যে এত প্রগাঢ় ছিল, তাদের কোনো কথা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এবং এই জন্যে ব্রিটেনের একজন এক্স প্রাইম মিনিস্টার, উনি বলেছিলেন যে, সম্ভবত জন মেজর বা কে একজন বলেছিলেন যে, আসলে ধর্ম এমনই এক শক্তিশালী বিষয় যাকে অ্যাভয়েড করে পৃথিবী পরিচালনা করা সম্ভব নয়। টনি ব্লেয়ার বলছেন এই কথাটা, ওদের এক্স প্রাইম মিনিস্টার। আচ্ছা, তো এমনকি আমরা যে আধুনিক আমেরিকার কথা বলি, সেখানেও দেখেন ধর্মের কি প্রভাব তাদের, যে সেখানে আমরা শপথ গ্রহণ করি। এটা আমি অনেকবার বলেছি, আমাদের শপথ বাক্যের মধ্যে আছে আমি শপথ করছি। আপনি শপথ করছেন, কি নিয়ে শপথ করছেন সেটি নাই, আমি শপথ করছি কেবল সেটা আছে। কারণ কি? আমরা আধুনিক। আপনি আমেরিকার থেকে বেশি আধুনিক হতে পারবেন? এই সর্বাধুনিক আমেরিকার প্রেসিডেন্ট, এখনও সেখানে নিয়ম আছে, তিনি যখন শপথ গ্রহণ করেন, বাইবেলের উপর হাত রেখে শপথ গ্রহণ করতে হয়। তখন তাদের আধুনিকতা কোথায়? তখন তাদের বিজ্ঞান মনস্কতা কোথায়? তাহলে সর্বাধুনিক যে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী রাষ্ট্র, তিনি শপথ গ্রহণ করছেন বাইবেলের উপর হাত রেখে। এবং বাইবেল কি? যেটা আমাদের হযরত ঈসা আলাইহিস সালামের যে কিতাব, এবং আমরা আরবিতে কোরআন শরীফ আসছে কি হিসেবে? ইনজিল।
তৌরাত হচ্ছে হযরত মুসা এসেছে, যেটা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট তারা বলে। তাহলে দেখুন তাদের ধর্মের প্রতি আস্থা বা বিশ্বাস এখনও যে সেই ধাক্কাটা, প্রভাবটা, বলয়টা এত শক্তিশালী যে এটাকে এখন তারা বাদ দিতে পারছে না। এমনকি যে এই শপথ অনুষ্ঠানে শপথের যে শপথ বাক্য তো লম্বা হয় না, 2-3 ঘন্টা 3-4 পৃষ্ঠা হয় না, 2-3টা লাইনই কেবল হয়। সেখানে আমেরিকার প্রেসিডেন্টের শপথ বাক্যের সর্বশেষ বাক্যটা কি? সর্বশেষ বাক্য হলো, যদি আমাদের এখানে বলা হয় বা কোনো মুসলিম দেশে বলা হয়, সে সেকেলে হয়ে গেছে, সে মৌলবাদী হয়ে গেছে, সে এখনও সেই মধ্যযুগীয় ধ্যান ধারণায় সেখানে আছে। আর আমেরিকার মতো আধুনিক রাষ্ট্র, তার সেখানে শপথ বাক্যের সর্বশেষ শব্দ গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস আমেরিকা, গড ব্লেস ইউ, গড ব্লেস আমেরিকা। গডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আর আমি অনেক বেশি আধুনিক, আলহামদুলিল্লাহ, যত আমি ধর্মকে অ্যাভয়েড করতে পারি তত যেন আমি সর্বাধুনিক। আর এখানে একে তো তৌরাতের উপর, ইনজিলের উপর, বাইবেলের উপর হাত রেখে শপথ, আবার শপথ বাক্যে 2 বার আল্লাহ তাআলার নাম, গড ব্লেস ইউ, গড ব্লেস আমেরিকা। এরপর আসুন যে আমাদের সংবিধানে কিছুই থাকতে পারবে না, কারণ আমরা মধ্যযুগীয় হয়ে যাব, বর্বর হয়ে যাব, মৌল হয়ে যাব, মূল হয়ে যাব না আলু হয়ে যাবে, এই ধরনের আমরা বলে থাকি। আর আমেরিকা দেখুন, সে এত আধুনিক রাষ্ট্র হয়ে তার সংবিধান কি? সংবিধান তো মনে হয় এমপি সাহেবরা পড়বে, কোর্টে থাকবে, কিন্তু এমন একটি জিনিস যেটি সকল মানুষের হাতে থাকে, পাগল বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, সর্বস্তরের কাছে ওই জিনিসটি থাকে। কোন জিনিসটি থাকে? সংবিধান কি সবার? আমি নিজেও তো সংবিধান পড়ি নাই পুরোটা, আগাগোড়া কখনো পড়ি নাই, কিন্তু শিশু, কিশোর, নারী, পুরুষ, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, পাগল, অর্ধপাগল, সুশিক্ষিত, নোবেল বিজয়ী, সকলে বুড়া ব্যাকরণতে জিনিস একটা থাকে কি? মুদ্রা, টাকা। ওই টাকাতে আমেরিকা স্লোগান দিচ্ছে। দেখেন কি দিচ্ছে? আপনার ডলার কম বেশি সবার কাছে আছে না? বাহ, আছে তো। ডলারের মধ্যে একটা স্লোগান আছে, ইন গড উই ট্রাস্ট, ইন গড উই ট্রাস্ট। আপনাদের কাছে মনে হবে যে কত বানা ঘর ফানলাম। আজিয়ে বাড়ি যেয়ে রওনা ডলার কেন চাইবেন অনর ভাই, ছোটো ভাই বদ্দা ফাটাই দে বারতুন এই ব্যাখ্যানা চাইবেন লেখা আছে যে ইন গড উই ট্রাস্ট। আরে এখন বাজিতে এ কথা কেন করি যে আমরা এটা যদি ভালো অনুবাদ করেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, সুবহানাল্লাহ। ইন গড, আল্লাহতে উই ট্রাস্ট, আমরা বিশ্বাস করি। কোন দেশের স্লোগান? আমেরিকা। এবং কোথায়? সংবিধানের স্লোগান, টাকাতে স্লোগান, ডলারের স্লোগান সেটা। এবং আরও যদি এখানে বসে ইংলিশের প্রফেসর আছেন, এটা তো আপনার সাধারণত হওয়ার কথা, উই ট্রাস্ট ইন গড, উই বিলিভ ইন গড, বা উই হ্যাভ ফেথ ইন গড। কিন্তু এখানে একটু বিপরীত। আগে বলে ইন গড উই ট্রাস্ট। রহস্য কি? রহস্য হলো কোন একটা জিনিসকে জোরালোভাবে উপস্থাপন করার জন্য সামনে পিছনে নিয়ে যাওয়া হয়। আমরা আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহতেই আমরা বিশ্বাস করি, এই যে ই প্রত্যয়, তার মানে দৃঢ়ভাবে বোঝানোর জন্য। ঠিক এখানেও উই ট্রাস্ট ইন গড বলে, ইন গড উই ট্রাস্ট। এই হচ্ছে আমাদের অবস্থা। তা আলহামদুলিল্লাহ, তাহলে এখনও তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি, যদি এখনও এই অবস্থা হয়, তাহলে 100-200 বছর আগে কী অবস্থা ছিল সেখানে
এবং এই জন্য ওখানে ওই চার্চ যেভাবে বলে, ওই প্রিস্ট যেভাবে বলে সেভাবেই কিন্তু চলতো, এবং যেটা এখনও দেখে। এবং তাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি, এবং এই যে কেমব্রিজ বা অক্সফোর্ড বলেন, এই বিশাল বিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ওই তাওরাত পড়ার জন্যে, ইনজিল পড়ার জন্য সেখানে। এবং এটি ছিল মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। পরবর্তীতে জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা সেটি বেরিয়েছে। এই জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটির সবচেয়ে বড় যেটি স্থাপত্য, এই যে কেমব্রিজের বিশাল যেটি, সেটি হচ্ছে তাদের ওই যে উপাসনালয় সেটি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমাদের এই ইউকেতে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম ভাইয়েরা সেখানে তাদের অবদান অবশ্যই শ্রদ্ধা এবং সম্মানের সাথে তাদেরকে স্মরণ করতে হয়, যারা এই কাজ করেছে। আল্লাহ তাআলা যে খায়ের দিন, সেখানে এখন ওই যে আলহামদুলিল্লাহ মসজিদের সংখ্যাও কম নয়। লন্ডনে একটা ইস্ট লন্ডন মসজিদ আছে। ইস্ট লন্ডন মসজিদ আপনারা শুনেছেন, হোয়াইট চ্যাপেলের পাশে। প্রায় আমি অবাক করলাম যে 10,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। 10,000 মানুষ। এবং আমার মনে প্রতি আধা কিলোমিটারে মসজিদ সেখানে পাওয়া যায়। এবং আমরা দেখেছি প্রায় প্রতি 8-10টি দোকান দেখলে 6-7টি হালাল দোকান এভাবে সেখানে থাকে। এবং এমনকি ছোটোখাটো মসজিদেও, এই যে ইস্ট লন্ডন মসজিদে আমরা একবার জোহরের নামাজ পড়েছি, জুমার নামাজ না, এবার জোহরের নামাজ আমাদের এর থেকে 3-4 গুণ হবে জোহরের নামাজ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অক্সফোর্ডের কথা আমরা বলছি, সেখানে অক্সফোর্ড ইসলামিক সেন্টার, অক্সফোর্ড ইসলামিক সেন্টার। আচ্ছা, আমরা এবার এই যে এতে গেলাম কেমব্রিজে একটা বড় মসজিদ আছে, আপনারা দেখেছেন। এটা অসম্ভব সুন্দর মসজিদ। এটা মনে হয় কাঠের মসজিদ বলা হয় কেউ কেউ। এটা সম্ভবত তুরস্কের অর্থানুকূল্যে এইটি হয়েছে। অনেক বিশাল চমৎকার একটা মসজিদ। তা আমরা সেখানে মাগরিব নামাজ পড়তে গেলাম। তো ওনারা বললেন যে আহারে, আপনারা যদি জোহর নামাজ পড়তে আসতেন, আজকে তো বিশাল এক সৌভাগ্য এবং বিশাল এক ব্যক্তির সাথে আপনাদের দেখা হতো। তা আমরা বললাম যে বিশাল ব্যক্তি হন স্যার। বললেন যে আজকে জোহরের নামাজের সময় আমাদের রাজা কিং চার্লস ওই মসজিদে আসছেন। এবং তিনি যে মসজিদে আসছেন, ব্রিটিশ রাজাদের কিছু কি থাকে, কাস্টম থাকে, প্রটোকল থাকে, যেগুলো ইচ্ছে করলেও আপনি ভাঙতে পারবেন না, কারণ তাদের সেই প্রটোকল। কিন্তু উনি এবার, এটা পত্রপত্রিকা আসছে ওই দিন, যে ব্রিটিশ রাজা তার প্রটোকল ভেঙেছেন। সেটা কি? জুতা খুলেছেন। ব্রিটিশ রাজা বাইরে জুতা খুলতে পারে না। আপনি এমনি রাজা বলে যে মনে হয় না মানুষ আছে, এই কি হঠাৎ নিয়ম আছে। আপনি আমাদের দেশেও আপনি কোনো রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টারকে দেখে বক্তব্য দেয়, আপনারা দেখেন না মাঝে মধ্যে ইয়া চলে আসে এসএসএফ, ম্যাডাম প্লিজ বন্ধ করুন। কারণ কি, ওনার সুনির্দিষ্ট টাইমে তাকে হেলিকপ্টার বা বিভিন্ন জায়গায় তাদের ছাড়া যেতে পারে না। তো উনি কিন্তু তার কাস্টম প্রটোকল ভেঙে জুতা খুলে মসজিদে ঢুকেছেন। আলহামদুলিল্লাহ। এবং এই যে তখন তো তিনি ক্রাউন প্রিন্স ছিলেন, যেহেতু তার মা বেঁচেছে, ওই যে এলিজাবেথ। তো এই জন্যে ব্রিটিশ যেটা ওই যে অক্সফোর্ড ইসলামিক সেন্টার, সেটার প্রধান ছিলেন ক্রাউন প্রিন্স চার্লস, এই ইসলামিক সেন্টার। এবং এটা আরব বিশ্বের বিভিন্ন সৌদি আরব, কুয়েত, কাতার তাদের তত্ত্বাবধানে সেটি হয়েছে বিশাল এক ইসলামিক সেন্টার। এবং এটা আমাদের আবুল হাসান আলী নেদভী রাহিমাহুল্লাহ, অনেক বড় ইসলামিক স্কলার, নাম শুনছেন তো আপনি, আবুল হাসান আলী নেদভী, যিনি নদওয়াতুল উলামার ছিলেন। এবং যিনি এত বড় ইন্ডিয়ান ব্যক্তি হয়েও তিনি যদি আরব বিশ্বে যেতেন, হাজার হাজার মানুষ হয়ে যেত, এবং তার বক্তব্য শুনে আরবরা অবাক হয়ে যেত, এত সুন্দর ওনার আরবি ইয়েতে। তো উনি এটার এই অক্সফোর্ড ইসলামিক সেন্টারে ছিলেন। যাই হোক, ক্রাউন প্রিন্স সেটার প্রধান ছিলেন। তো এটা
বিভিন্ন গবেষণার জন্য ইসলামিক স্টাডিজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং কোরআন সায়েন্স বিভিন্ন বিষয়ে সেখানে গবেষণা হয়। ওই মসজিদে বিশাল খুবই সুন্দর এক মসজিদ, এটার নাম মসজিদ নববীর আদরে তারা ছোট্ট বলা যাবে না, একটা বিশাল মসজিদ তারা করেছেন। এই মসজিদে জুমার নামাজ ইমাম সাহেব খুতবা দিয়েছেন। তো আমাদের দেশে খুতবা আমরা তো আরবিতেই খুতবা, এবং এটাই যৌক্তিক বিষয়, কারণ এর নামাজের অংশ খুতবার। এই যে আসলে জোহরের নামাজ, জুমার নামাজ তো 4 রাকাত, জোহরের নামাজ কয় রাকাত? এখানে যে আমরা 2 রাকাত পড়ি, কারণ কি? ওই যে 2 রাকাত দিকে, কারণ কি? যাতে সময়ে না হয়। যাই হোক, এই খুতবাকে আরবিতে হবে না বাংলাতে, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। তবে অনেক আলেম ওলামা বলেছেন যে খুতবার উদ্দেশ্য কি, খুতবার উদ্দেশ্য কোন মন্ত্র কি করা নয়, পড়ার নাম না। খুতবা মানে বক্তৃতা, তো বক্তৃতা মানে কি বুঝতে হবে লোকজন। এই জন্যে ওনারা ফতোয়া দেয়। আজকাল তো আর সব জায়গায় তো এরকম হয় না যে জাতিসংঘ কেন, এখন ইউরোপ, আমেরিকা, এমনকি আরব দেশেও অনেক সেমিনারে বক্তব্য দিচ্ছেন। একজন মনে করেন চায়নাতে বা আরবিতে, আপনি চায়না থেকে এসছেন, চায়না শুনবেন, উনি ইংলিশ শুনতে। এমন যন্ত্র আজকাল হয়েছে, আজকাল তো এআই এর মধ্যে আছে, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি উনি বলছে একটা, আপনি আপনার ভাষায়, এমনকি সিটেঙ্গে ভাষা অনুনিতের চেষ্টা করবেন। তো যাই হোক, খুতবাতে এই জন্য ইউরোপ আমেরিকায় কিন্তু তারা ওই ফতোয়াটা নিয়েছে। কোন ফতোয়াটা? যে খুতবা ভিন্ন ভাষায়ও দেয়া যেতে পারে, তবে সেটাকে আমাদের হানাফি মাযহাবে বলছেন যে খুতবা কাকে বলে, যে ইমাম সাহেব যদি মিম্বারে উঠে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, একটি আয়াত পড়লো, খুতবা হয়ে গেল। তো এই যে উনি যে খুতবা দিচ্ছেন আধা ঘন্টা, এখানে কি একটা কোরআন শরীফ আয়াত হবে না? আল্লাহু আকবার একবারও নাই, বরং সমস্ত আয়াতগুলো কিন্তু আরবিতেই পড়ছেন। তো এই জন্য ওনারা করেন কি, প্রথম ওঠেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এবং ওই যে আয়াতুত তাকওয়া যেগুলো নবী ইসলাম বলতেন এটা পড়ে ফেলেন। তার মানে ওই যে আরবি খুতবা হয়ে গেল। এরপর তিনি শুরু করেন ইংরেজিতে। কিন্তু আমাদের দেশে আমরা তো প্রায় 3-4টা খুতবা, এই যে এটা টাইম খেয়ে ফেলতেছে আমাদের, না হয়তো যথাসময়ে হতো। হ্যাঁ, আমাদের এখানে প্রথম এক সময় ইংল্যান্ডে এটাও ছিল, আমি দেখেছি যখন 2000 সালে গিয়েছি, 3-4টা খুতবা সেখানে। প্রথম হবে সিলেটি ভাষায় খুতবা, কারণ ওখানে শতকরা 90% তো সিলেটের মানুষ। খোগা বগ্গা ভালো আসন্নি বলি এটা একটা গেল, তারপর শুদ্ধ ভাষা একটা, তারপর হতো ইংরেজিতে একটা, তারপর ফাইনাল হচ্ছে আরবিতে একটা। তো এরকম যদি হয় তাহলে তো 20 মিনিট পরে আবার আসর আযান দিতে হবে, 20 মিনিট পরে আসর আযান দিতে হবে। এই জন্য এখন এটাই হয় সারা ইউরোপ আমেরিকা, এবং এটা ভালো আলহামদুলিল্লাহ। তবে এটা আমাদের এখানে আপনি এই সমস্ত কাজ করতে গেলে মিছিল শুরু হবে, তো মিছিলের দরকার কি, আমাদের যেটা আছে। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত, আল্লাহর নবী তিনি যখন মক্কা শরীফে বলেন যে এই খানে কাবার নিশানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটি রেখেছেন তার থেকে কিছুটা পার্থক্য আছে, তবে আমি সেটি পরিবর্তন করব না, কারণ লোকজন বলবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এসে আমাদের কাবার সীমানা পরিবর্তন করে দিয়েছে। তাহলে অনেক ভালো জিনিসও বৃহত্তর লক্ষ্যে সেটি যেভাবে আছে সেভাবে রাখাটাই উত্তম, যাতে ফিতনা না হয়। তো এই জন্যে ওখানে হলেও আমাদের বাংলাদেশেও কিছু কিছু জায়গায় এভাবে আরবি প্রথমটা বলে তারা বাংলাতে খুতবা দেওয়া হয়, এবং দ্বিতীয় খুতবাটা আরবিতে দেওয়া হয়, যেটা যেখানে নিয়েছে। তো যাই হোক, ওখানে অক্সফোর্ডে তারা খুতবা দিলেন নামাজের উপর, সময় যেহেতু শেষ, এত চমৎকার খুতবা দিয়েছে। এর উপর সমস্ত নবীরা তাদের ওহীর পরেই প্রথম যে নির্দেশ ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটি হচ্ছে তোমাকে নামাজ
কায়েম করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম ওহী পেলেন যে ইন্নী আনাল্লাহ, এটা কোনো সাধারণ বাতি নয়, প্রদীপ নয়, আলো নয়, আমি তোমার রব হে মূসা। আল্লাহ তাআলার সাথে তুমি কথা বলছো, সুবহানাল্লাহ। তোমাকে আমি নবী হিসেবে ঘোষণা করলাম, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং এই নবুয়তের পরপর তোমার প্রতি যে নির্দেশ সেটা হচ্ছে তুমি নামাজ কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তার পরিবার সহ খানে কাবার, আজকের বাইতুল্লাহ শরীফের সেই জনমানব শূন্য ধুধু মরুভূমিতে এক পাশে যখন তাদেরকে নিয়ে আসছিলেন, রেখে আসতেছিলেন, আল্লাহ তাআলার নির্দেশ, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আয় আল্লাহ আমার পরিবার পরিজনের কিছু অংশ বিওয়াদিন গায়রি জি জারআইন, যেখানে কোনো কি নেই, কোনো ফল নেই, মূল নেই, চাষাবাদ হয় না, এমন এক মরুভূমিতে রেখে যাচ্ছি। কেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, যাতে তারা নামাজ কায়েমের এই বার্তা, এই বিশাল মিশন যাতে তারা পরিচালনা করতে পারে। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আয় আল্লাহ তাআলা যেই নামাজ কায়েমের বিশাল দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন সেটি পালন করার তৌফিক দিন, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করুন। ওয়া মিন যুররিয়্যাতি, শুধু আমি নয়, আমার পরিবার পরিজনও যাতে এই মহৎ কাজে তারা যাতে থাকতে পারে। এভাবে যত নবীর কথা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা বলতে, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যিনি তার পরিবার পরিজনকে তিনি কি করছেন, সালাতের নামাজ কায়েমের নির্দেশ প্রদান। এমনকি নবী ইসলামকে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, যে হে নবী আমি আপনার প্রতি নির্দেশ, আপনার পরিবার পরিজন উম্মাহ সবাইকে নামাজের এবং একমাত্র ইবাদত, প্রতিটি ইবাদতের নির্দেশ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরিল আমিনের মাধ্যমে এই পৃথিবীতে আসছে। কিন্তু একটি ইবাদতের বিধান, কোনো মাধ্যম নয়, দুনিয়ার কোনো আকাশে নয়, প্রথম আকাশ দ্বিতীয় আকাশে কেবল নয়, সপ্ত আকাশেও নয়, যে আরও সিদরাতুল মুনতাহায় গিয়ে আরশে আজিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে নিয়ে বিশেষ এক ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছিল, সেটি হচ্ছে এই নামাজ। সুতরাং এই সালাতের উপর গুরুত্ব দিতে এত সুন্দর খুতবা দিয়েছেন নবী করিম। হাদিস, কিয়ামতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ বিষয়। কোনো পরীক্ষার্থী ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যদি প্রথম প্রশ্নে আটকে যায়, পরবর্তী প্রশ্ন সহজ হলেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর প্রথম প্রশ্ন যদি সুন্দর করে দিতে পারে, পরবর্তী প্রশ্নগুলো সহজ হয়ে যায়। এই জন্য নামাজের, এবং একজন মুমিন বাইনাল ঈমান ওয়াল কুফর, মুমিন এবং কাফের এর মধ্যে পার্থক্য সূচনকারী নবী কেসে বলছেন নামাজ। নামাজ আছে তো হ্যাঁ, নামাজ নেই ঈমান নেই। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে ইচ্ছে করে সে কুফরি করলো, আল্লাহ রাসূল বলছেন। আমরা শেষ করতে চাই নবীকে, এবং মানুষ যে জাহান্নামে যাবে দলে দলে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে যখন মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বাররক্ষীরা জিজ্ঞেস করবে, কি ব্যাপার এত জনসমাবেশ করে কেন তোমরা জাহান্নামে আসছো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করি। যাই হোক, আমরা লম্বা হয়ে গেছে মনে হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়ে নামাজ বিষয়ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।